ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম আল মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ৬০তম অধ্যায়। এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ তাওহীদ সুসাব্যস্ত করার প্রেক্ষিতে যে গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করেছেন তা হলো বাবু মা জাআ ফি মুনকিরিল কাদার, যে তাকদীর অস্বীকারীর ক্ষেত্রে যে ভয়াবহতা এসেছে বা এ প্রসঙ্গে যা কিছু এখানে বলা হবে। তো এখানে এই তাকদীর অস্বীকার করা, এর অস্বীকার বলতে একের আসল তাকদীরকে অস্বীকার করা, এটা ব্যাখ্যা ছাড়াই। আর এই তাকদীর অস্বীকার করা এটা মূলত তাওহীদের রুবুবিয়াতকেই অস্বীকার করা। আমরা জানি যে তাওহীদ ৩ প্রকার বা ৩ ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করতে হয়। তার মধ্যে হচ্ছে প্রথম বলা যায় যে আল্লাহকে আল্লাহর কর্মসমূহে, প্রভুত্বে, সৃষ্টিতে, মালিকানায়, কর্তৃত্বে, নিয়ন্ত্রণে সব কিছুতে একক বিশ্বাসও যেমন করতে হবে, সাব্যস্ত মানে ওইভাবে আমল করতে হবে, ওই আকীদা বিশ্বাসেই আমাকে চলতে হবে, এটাকে সাব্যস্ত বোঝানো হচ্ছে। তো তাইলে সেটা হতে তাওহীদের রুবুবিয়াত। অর্থাৎ কেউ যদি তাকদীর অস্বীকার করে যে আল্লাহ রাব্বুল আলামিন যে স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে সবকিছু জানেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যে সবকিছু হয়, এগুলো সব তাওহীদের রুবুবিয়াতের অন্তর্ভুক্ত। এগুলো সে অস্বীকার করলো, মূলত সে অস্বীকার করলো। তো যে তাওহীদকে অস্বীকার, যে এক অংশকে অস্বীকার করলো, সে পুরাটা অংশকে অস্বীকার করলো। তবে সে, তার হুকুম কি? কাফের, সে বড় কুফরিতে পতিত হবে যে তাকদীরকে অস্বীকার করবে। তো এইটা যেহেতু কিতাবুত তাওহীদ, তাওহীদের অন্যতম দিক হচ্ছে তাকদীরের বিশ্বাস, ভালো মন্দের উপরে বিশ্বাস। তো এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায়ে তাকদীর সম্পর্কে উল্লেখ করে দলিল উপস্থাপন করেছেন। তাহলে এক কথায় এখানে তাকদীর অস্বীকারীর হুকুম কি সেটা আমরা বিস্তারিত শুনবো লেখকের দলিল প্রমাণের ভিত্তিতে। আর এখানে এটাই যে ভয়াবহতা, তাকদীর অস্বীকার করার যে ভয়াবহতা, সেটা এখানে ফুটে উঠবে। আর তাকদীর অস্বীকার করা ওটা জাহেলি যুগের একটি অন্যতম আকীদা বিশ্বাসের অন্তর্ভুক্ত। আর যা কিছু জাহেলি যুগের দিকে নিসবত হবে আর সেটাই কুফরি, সেটা বড় কুফরি হতে পারে, ছোট কুফরি হতে পারে। কিন্তু এই তাকদীর অস্বীকার করার যে জাহালত, এটা বড় কুফরির অন্তর্ভুক্ত। এই বিষয়টি লেখক রাহিমাহুল্লাহ সাব্যস্ত করার জন্য 4টি দলিল এখানে যুক্ত করেছেন। তো আমরা শুরু করি, সময় যেহেতু আমাদের হাতে একেবারে অল্প। তো তিনি প্রথম যে দলিলটি এখানে উপস্থাপন করেছেন, ক্বালা ইবনু উমার ওয়াল্লাযী নাফসু ইবনে উমারা বিয়াদিহি লাউ কানা লিআহাদিহিম মিথলু উহুদিন যাহাবা থুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ মা কাবিলাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, ইলা আখিরিল হাদিস। আব্দুল্লাহ ইবনে উমার, আমরা নাম খুব শুনি যে বহুল প্রচলিত বা বহু হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ। ইনি কার ছেলে? আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি বলছেন যে ওই সত্তার কসম যার হাতে আব্দুল্লাহ ইবনে উমারের জান, তো লাউ কানা লিআহাদিহিম মিসলু উহুদিন যাহাবা, তাদের কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ সোনা থাকে, থুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, এরপরে এই সোনা সে আল্লাহর রাস্তায় দান করে দেয়, মা কাবিলাহুল্লাহু মিনহু হাত্তা ইউমিনা বিল কদর, তো আল্লাহ তার পক্ষ থেকে কিছুই গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সে তাকদীরের উপরে ঈমান না আনবে। আল্লাহ, এটা মিসাল, দৃষ্টান্ত দিয়েছেন। আর এই উহুদ কি? উহুদ পাহাড়, এটা আমরা জানি, বিশেষ করে যারা সৌদি আরবে আছে আলহামদুলিল্লাহ তারা দেখতে পায় এই উহুদ পাহাড় মদিনা গেলে জিয়ারত করলে তারা দেখা যায়। এটা মসজিদে নববী থেকে উত্তর পাশে অবস্থিত। তো এটা বিশাল পাহাড়। তো এই পাহাড়ের ইতিহাসও রয়েছে।
অনেক হাদিস রয়েছে এই মর্মে, যেমন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, উমর, ওসমানকে নিয়ে উহুদ পাহাড়ে গেলেন, উঠলেন কিছু দূর, এরপরে উহুদ পাহাড় কাঁপা শুরু করেছে। হাদিসটি এমন যে এরপরে কাঁপা শুরু করেছে, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, লাথি মেরে বললেন, উসবুত ইয়া উহুদ মা আলাইকা ইল্লা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হে উহুদ, চুপ থাকো, তুমি তুমি ভয় পাচ্ছ কেন, কাঁপছো কেন, চুপ থাকো, তোমার উপরে তো শুধু একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। সুবহানাল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাও ফুটে উঠেছে। দেখেন উহুদের কেঁপে ওঠা, উহুদ পাহাড়ের কেঁপে ওঠা। হ্যাঁ, দেখেন তার সে রাসূলের সম্মানে, হ্যাঁ, সিদ্দিক সুহাদাদের সম্মানে উহুদ কেঁপে উঠছে, কিন্তু আমরা নবীর মর্যাদা দেই না, আমরা আলেম ওলামাদের মর্যাদা দেই না, আমরা সাহাবীদের মর্যাদা দেই না। জড় পদার্থ উহুদ কাঁপা শুরু হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধমক দিয়ে বলছেন, তুমি থেমে যাও, তোমার উপর তো একজন নবী, একজন সিদ্দিক, নবী মানে তিনি, সিদ্দিক মানে আবু বকর সিদ্দিক, আর শাহিদান, দেখেন তিনি ভবিষ্যৎবাণী করছেন আল্লাহর পক্ষ থেকে, দুইজন শহীদ, অথচ তিনি তারা দুইজনই তার সাথে, কে কে বললাম, উসমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা, তারাও দুইজন তাদের সাথে ছিলেন। তো দুইজন শহীদই তো, আর কেউ নেই। আরেকটা হাদিস এসেছে যে হাদা উহুদ, ইউহিব্বুনা নুহিব্বুহু, এরকম ভাবে যে এটা উহুদ, যে যে আমাদেরকে ভালোবাসে, আমাকে ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। এই উহুদ পরিমাণ সোনাও যদি তার কাছে থাকে আর দিয়ে দেয়, কিন্তু তাকদীরকে অস্বীকার করে, তার কিছুই কবুল হবে না, তাকদীরের প্রতি ঈমান না আনলে কবুল হবে না। সুম্মা ইসতাদাল্লা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথার দলিল গ্রহণ করলেন সেই প্রসিদ্ধ হাদিস যেটা তার বাবা বর্ণিত, অর্থাৎ উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যা সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লম্বা হাদিস বর্ণনা করেছেন, সেটি হাদিসে জিবরিল নামে পরিচিত। আমরা জানি যে একবার এক আগন্তুক, আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসা ছিলাম, এমন সময় এক আগন্তুক এসে, হ্যাঁ, এসে তিনি আসলেন, তো দেখলাম যে সে এমন এক আগন্তুক যে তাকে আমরা কেউ চিনি না, তার চুলগুলা খুব কালো, পোশাক সাদা ধবধবে, তিনি বসে গেলেন নবীর সামনে ছাত্রবেশে, হাঁটু গেড়ে দিয়ে, এরপরে তার উভয় হাত রাসূলের উরুতে রেখে দিলেন, এরপরে তিনি প্রশ্ন করা শুরু করলেন, আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, তার সাদাক্ত। তো ফের ইলা আখিরিল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উত্তর দিচ্ছেন যে ইসলাম হচ্ছে যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, এরপরে সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সিয়াম পালন করবে রমজান মাসে, এবং সম্ভব হলে তুমি বাইতুল্লাহর জিয়ারত করে হজ করবে। তো আগন্তুক বললেন কি, ঠিকই বলেছেন। এরপর আবার আগন্তুক জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে জানান। তো তিনি কি উত্তর দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ক্বালা সাদাক। তো এরপরে ঈমান সম্পর্কে আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান সম্পর্কে কি বলেছিলেন, যে ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস ও স্বীকৃতি দেবে, এবং আল্লাহর ফেরেশতাদের প্রতি, তারপরে কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, তারপরে পরকালের প্রতি, এবং আরো বিশ্বাস করবে, স্বীকৃতি দিবে তাকদীরের ভালো মন্দের প্রতি। এটাও তিনি বলছেন সাদাক। এরপরে আরো প্রশ্ন করেছেন ২ টা। এরপরে যখন চলে গেলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন, যে হে উমর, তোমরা কি জানো যে এটা কে? তো বলছে, যা এটা তো আমি জানি না, কে, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। তো বলছে, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি ছিলেন যে জিবরিল, যিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন সম্পর্কে শিক্ষা দিতে। আল্লাহু আকবার। তাহলে দ্বীন কি হলো, যে ইসলাম সম্পর্কে জানা। ইসলাম হচ্ছে দ্বীন, ইসলামের ৫টি রোকন। দ্বীন কি হলো,
ইমান সম্পর্কে জানা, ইমানের 6টি রোকন পূর্ণ করা। আর একটা কি, এহসান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এহসান হচ্ছে এমন যে এমনভাবে তুমি ইবাদত করবে যে তুমি আল্লাহকে দেখছো বা আল্লাহ তোমাকে দেখছেন। এগুলা হচ্ছে দিন। তো আমরা দিন প্রতিষ্ঠা বলতে এগুলা বুঝাবো। আর কারণ ইসলামের রোকনগুলা, ইমানের রোকনগুলা, এহসান, এগুলা প্রতিষ্ঠা করার নাম হচ্ছে দিন প্রতিষ্ঠা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে এই যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলিল নিয়েছেন এই হাদিস থেকে, যে এখানে আছে কি, যে ইমান সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন ইমান হচ্ছে এটা 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 এটা। শেষ পর কি ওয়াতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং আরো তুমি ইয়াকিন করবে, বিশ্বাস করবে, স্বীকৃতি দিয়ে সেটা তাকদীরের ভালো এবং মন্দের উপরে। তাহলে তাকদীরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, না হলে ইমানদার হওয়া যাবে না। এটা ইমানের 6 রোকনের অন্য একটি রোকন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা প্রথম হাদিস তিনি দলিল হিসেবে যুক্ত করেছেন। অতএব যে এই 6টি যে রোকন মানে কি, 6টা পিলার, তাই না? একটা পিলার ভেঙে গেলে যেমন বিল্ডিং প্রতিষ্ঠিত হবে না, কোন টেবিল দাঁড়াবে না, তো ঠিক একটা রোকন যদি কেউ অস্বীকার করে, সবটি রোকন অস্বীকার করার মতো, তাহলে পুরাটাই তার ইমান চলে যাবে। এটা আমরা বুঝলাম। তাহলে এই হাদিস দ্বারা এই অধ্যায়ের সাথে আমাদের সম্পর্ক কি বুঝলাম, যে এখানে স্পষ্ট হয়েছে যে তাকদীর অস্বীকার করা এটা মূলত ইমানকে অস্বীকার করা। আর এখান থেকে আমরা যে এই হাদিস থেকে যা শিখলাম সেটা হচ্ছে কি, যে তাকদীরকে অস্বীকার করা কুফুরি, এবং বড় কুফুরি, ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে তাকদীরকে কেউ যদি না মানে। আর দ্বিতীয় বিষয় যেটা আমরা জানলাম, যে ইমান না থাকলে যতই বড়ই সে সৎ আমল করুক না, যে উহুদ পরিমাণ স্বর্ণও যদি দান করে দেয়, আর তাকদীরের প্রতি যদি ইমান যদি না থাকে, তার কোনো আমল কবুল হবে না, এক কথায় সৎ আমল কবুল হবে না যদি ইমান না থাকে। তৃতীয় যে বিষয়টা জানতে পারলাম, যে এসব হুকুম আহকামের ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল গ্রহণের নীতিও আমরা জানতে পারলাম। এবার দ্বিতীয় দলিল হিসেবে লেহ রাহিমাহুল্লাহ পেশ করছেন, অর্থাৎ তাকদীর অস্বীকারীর হুকুম সম্পর্কে। ওয়ান উবাদা ইবনে সামিত আন্নাহু قال لابنه يا بني إنك لن تجد طعم الإيمان حتى تعلم أن ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما خلق الله القلم فقال له اكتب فقال ربي وماذا أكتب قال اكتب مقادير كل شيء حتى تقوم الساعة إلى آخر الحديث। উবাদা ইবনে সামিত প্রসিদ্ধ সাহাবী। তো উনি বর্ণনা করছেন যে আন্নাহু ক্বালা লিবনিহি, তিনি তার ছেলেকে ওসিয়ত ছলে, ছেলের নাম কি, ওয়ালিদ, ছেলে ওয়ালিদকে ওসিয়ত ছলে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাকা লান তাজিদ তুআমাল ঈমান, তুমি কখনোই ইমানের মজা পাবে না। ইমান, তাহলে ইমানের মজা আছে, তাই না? হাত্তা তা'লামা আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক, এটা যতক্ষণ পর্যন্ত তুমি এটা জানবে না, বুঝবে না, বিশ্বাস করবে না, যে যা তোমার পাওয়ার, যা তোমাকে পৌঁছার, সেটা কখনো ছেড়ে যাবে না, তোমাকে ছেড়ে যাবে না, তুমি পাবে সেটা। ওয়ামা আখতাক লাম ইয়াকুন লিউসিবাক, আর যা তোমার পাওয়ার নেই, যা তোমাকে ছেড়ে যাবে, তোমাকে ধরা দিবে না, সেটা তুমি কখনোই পাবে না, সেটা তোমার কাছে কখনোই পৌঁছবে না। এরপরে তিনি আবার দলিল পেশ করছেন, যা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন। কে? উবাদা ইবনে সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, যে নিশ্চয় জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। সর্বপ্রথম কলম সৃষ্টি করা এখানে উদ্দেশ্য হলো আকাশমণ্ডলী এবং জমিন এবং এত উভয়ের মধ্যে যা কিছু আছে তার মধ্যে তিনি কলমকে প্রথম সৃষ্টি করেছেন। এর অর্থ এই নয় যে সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম, তা কিন্তু নয়। আকাশ জমিনের মধ্যে তিনি সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, আর আরশ এর পূর্বের সৃষ্টি, পানি তার পূর্বের সৃষ্টি। এরপর ফাকালা লাহু, কলম সৃষ্টি করে আল্লাহ বললেন কলমকে, উক্তুব, লেখো। ফাকাল, কলম জবাব দিল, রব্বে ওমাযা আকতুব, হে আমার রব, কি লিখবো? কল উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআহ, লেখা ফেলো যে প্রত্যেক জিনিসের তাকদীর লিখে ফেলো। প্রত্যেক জিনিস বলতে এখানে কিচ্ছু তাহলে বাদ থাকলো না।
আমার আপনার আমলগুলাও বাদ থাকলো না, তাই না? আমি কোথায় যাব, কি করব না করব, কি খাবো, সব কিছু, তাইলে সব কিছু লিখে ফেলো, হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত আসা পর্যন্ত। তাহলে অতীতের যা কিছু সব লিখে ফেলো, এবং ভবিষ্যতে কিয়ামত কাল পর্যন্ত যা হওয়ার সেগুলোও লিখে ফেলো। ইয়া বুনাইয়া, এরপর আবার বলছেন উবাদ ইবনে সামিত, হে বৎস, হে ছেলে, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, জেনে রাখো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ কানে বলতে শুনেছি, মান মাতা আলা গায়রি হাদা ফালাইসা মিন্নি, যে এই যে বলা হলো যে উক্তুল্লাহ, সবকিছু লেখা আছে, অতীত ভবিষ্যৎ সবকিছু লেখা আছে, এর বিপরীতে কেউ যদি বিশ্বাস করে মারা যায়, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তার থেকে আমি মুক্ত, তার আকীদা থেকে মুক্ত। এইটা বলে অফি রিওয়ায়াত আলী আহমদ, ইমাম আহমদের রিওয়ায়াতে কি আছে, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম, নিশ্চয় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কলম। ফাকালা লাহু, এরপর বলেন যে লেখো, উক্তুব, ফাজারা ফি তিলকা সাআ, এরপরে ওই সময় লেখা হয়ে গেল, ও মা হুয়া বিকাইন ইলা ইয়াউমিল কিয়ামা, এবং কিয়ামত কাল পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। অফি রিওয়ায়াত ইবনে ওয়াহাব, ও ইবনে ওয়াহাবের বর্ণনায় কি এসেছে, কাল, তিনি বলেছেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, ফামান লাম ইউমিন বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আহরাকাহুল্লাহু বিন্নার, যে রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন ভালো করে শুনি, যে ব্যক্তি তাকদীরের ভালো মন্দের উপরে ঈমান আনবে না, হ্যাঁ, তো আহরাকাহুল্লাহু বিন্নার, তাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবেন। আল্লাহু আকবার, স্পষ্ট। তাইলে এখানে জাহান্নামে যাবে কে, কাফের। তাহলে তাকদীর অস্বীকার করা কি, কুফরি, স্পষ্ট দলীয় সাব্যস্ত হয়ে গেল। তো এখান থেকে আমরা এই হাদিস থেকে যা শিখলাম সেটা কি, যে তাকদীর প্রতি ঈমান আনাটা ফরজ। আরো শিখলাম কি, যে যে তাকদীরের ইনকারের যে কঠিন ভয়াবহতা, এবং এখানে হুঁশিয়ারি এখানে আরোপ হয়েছে। তেমন আরো কি, যে কলম সাব্যস্ত হয়েছে, এবং কলম যে লিখেছে এটাও সাব্যস্ত হয়েছে, অতীতের এবং ভবিষ্যতের সব কিছু নিরূপণ করে ফেলেছে। তো এটা আমরা বুঝলাম। সমাজ দর্শকের সাথে এক্ষেত্রে আরেকটি দলিল আসবে, ওই দলিল শেষ করার আগে আরেকটা জিনিস লক্ষ্য করব আমরা, যে তাকদীরের মূল জিনিস চারটি। তাকদীর বিশ্বাস করতে হলে চারটি জিনিসকে অবশ্যই বুঝতে হবে, বিশ্বাস করতে হবে। সেটা কি, প্রথম আমরা এই বিশ্বাস করব যে আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত সব কিছু, অস্তিত্বের যত কিছু আছে সব আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত। এরপরে কি, আল্লাহ সব লিখে রেখেছেন লাওহে মাহফুজে, যেটা একটা পেয়ে গেলাম, যে অতীতে এবং ভবিষ্যতে যা কিছু হয়েছে হবে সব কিছু লিপিবদ্ধ আছে। আর তৃতীয় কি, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, যা কিছু, ওই তো বললাম যে আরশ, কুরসি থেকে সব, আকাশমণ্ডল, জমিন, মেঘদুভর যা কিছু আছে সব কিছু, এখন এমনকি কর্মকাণ্ড সব, অণু পরমাণু সব কিছু আল্লাহর সৃষ্টি, এটা আমাদের বিশ্বাস করতে হবে তাকদীরের ক্ষেত্রে। চতুর্থ বিষয়, যে আল্লাহর ইচ্ছাধীন, সব কিছু ইচ্ছার মধ্যেই হয়। তো এটা অনেক লম্বা কথা, কিন্তু এটা আমরা বুঝবো মানে দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার তৃতীয় দলিল হিসেবে লেখ রাহিমাহুল্লাহ উল্লেখ করে বলছেন, ওফিল মুসনাদি ও সুনানি আন ইবনে দাইলামি, যে মুসনাদেও এসেছে, সুনানের কিতাবেও এসেছে, ইবনু আদ-দাইলামি অর্থাৎ আব্দুল্লাহ ইবনু ফিরোজ আদ-দাইলামি, ইনি বলছেন, আতাইতুন উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব প্রসিদ্ধ কারি সাহাবী ছিলেন, পণ্ডিত, কোরআনের পণ্ডিত সাহাবী ছিলেন। তো ইনি ইবনু দাইলামি বলছেন যে আমি উবাই ইবনে কাবের কাছে আসলাম। তো এরপরে আমি ফাকুলতু, আমি জিজ্ঞাসা করলাম, ফি নাফসি শাইউন মিনাল কাদার হাদ্দিসনি বিশাই লাআল্লাহু ইউযহিবুহু মিন কলবি। তিনি প্রশ্ন করছেন যে আমার অন্তরে তাকদীর সম্পর্কে কেন জানি কিছু কিছু খটকা জাগে। হাদ্দিসনি বিশাই, আমাকে এমন কিছু বলেন যে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তর থেকে এই যে খটকাটা দূরীভূত হয়ে যায়। ফাকাল, দেখেন এখান থেকে আমরা কি পেলাম, আমল করব এই আয়াতের উপরে। তুমি আমল করেছেন, যেমন আল্লাহ কি বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা যদি না জানো তাহলে অবশ্যই আহলে ইলম, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর যাদের ইলম আছে তাদেরকে তোমরা জিজ্ঞাসা করো। এটা আমরা শিখলাম। তো তিনি সেই হিসেবে জিজ্ঞাসা করছেন। তো এরপরে উবাই ইবনে কাব বলছেন, লাউ আনফাকতা মিথলা উহুদিন যাহাবা, তুমি যদি উহুদের মতো যদি সোনাও যদি উহুদ প্রমাণ
তুমি সোনাও যদি দান করো, মা কাবেলাহুল্লাহু মিনকা, তাইলে আল্লাহ তোমার থেকে কবুল করবে না, হাত্তা তুমিনা বিল কাদর, যতক্ষণ পর্যন্ত তাকদীরের প্রতি তুমি বিশ্বাসী না হবে। ওয়া তা'লাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিয়াক, আর এটাও জেনে রাখো যে যা কিছু তোমার পৌঁছার, তোমাকে পাওয়ার, তুমি যেটা পাবে, তোমার যেটা তাকদীরে আছে সেটা কখনো তোমাকে ছেড়ে যাবে না, পাবেই পাবে। এই জন্য তোমার হাউতাসের দরকার নেই, মাথায় বাড়ি দেওয়ার দরকার নেই কারো, তোমাকে আসবে আসবে। ওয়ামা আখতাক লাম ইয়াকুন লিসিবাক, আর যা তোমার তোমাকে তোমাকে দেবে না, যা তোমার পাওয়ার নাই, যা তোমাকে ছেড়ে যাওয়ার, সেটা কখনোই তোমাকে তুমি পাবে না, সেটাকে ধরতে পারবে না। ওয়ালাউ মিত্তা আলা গায়রি হাদা লাকুনতা মিন আহলিন নার, এই যে যেটা বলা হলো এর বিপরীতে যদি চিন্তা করে আকীদা রেখে তুমি মরে যাও, তাইলে তুমি অবশ্যই জাহান্নামবাসী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। ক্বালা ফাআতাইতু আব্দুল্লাহ, আবার এই যে ইবনু দাইলামি বলছেন, এরপরে আমি আসলাম আব্দুল্লাহ। উনি তৃপ্তি পাচ্ছেন না, যেন দেখেন এটা হওয়া উচিত যে এক আলেমের কাছে তৃপ্তি পাচ্ছেন, আর এক আলেমকে জিজ্ঞাসা করেন, এটা তাহলে সমস্যা নেই। হ্যাঁ, তো এবার তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইনি বড় জলিলুল কাদার সাহাবী, তার কাছে আসলেন, তিনি নিজেই বলছেন ওয়া 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 হুযায়ফা, এবং হুযায়ফার কাছে আসলাম, হুযায়ফা ইবনুল ইয়ামান সাহিবুস সির, ওয়া যায়েদ ইবনে সাবিত, এবং যায়েদ ইবনে সাবিতের কাছে আসলাম, কুল্লুহুম হাদাসানি বিমিসলি যালিকা, ওই যে যেভাবে উবাই ইবনে কাব বলল, সব এই ধরনের কথাই আমাকে জানালেন। হ্যাঁ, যে এরপরে তারা কোথায় বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা যা শিখেছেন সেটাই হাদিসুন সহিহ, এটা সহিহ হাদিস। ইবনে হাকিম রাহুল হাকিম হাকিম বর্ণনা করেছেন তার সেই হাকিমে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, যে যে ব্যক্তি তাকদীরের উপরে ঈমান আনবে না তার ভয়াবহতা। আরো শিখলাম কি, যে আলেম ওলামাদের কাছে যে জিজ্ঞাসা করা, যদি কোনো বিষয় খটকা জাগে, শরীয়তের কোনো বিষয়ে যদি দেখেন, আমরা চিকিৎসার জন্য কোথায় না কোথায় যাই, তাই না? দুনিয়াবি ক্ষেত্রে, উকিল ধরার ক্ষেত্রে কোন বড় উকিল, কোন বড় ডাক্তার, এদিকে ছুটাছুটি করি, কিন্তু এলেমের ক্ষেত্রে আমরা সঠিক এলেম আপনার কাছে নিরাপদ, যে পরীক্ষিত মাশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহকে সঠিকভাবে জেনে বুঝে, সাহাবাদের নীতিতে জেনে বুঝে সে নিজে আমল করে এবং এটাই দাওয়াত দেয়, ওই সব আলেম ওলামাকে বেছে নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করব। তার মধ্যে বিশেষ করে সৌদি আরবে যারা লেখাপড়া করেছে তার সবাই নয়, তাদের সবাই নয়, বরং তাদের মধ্যেও আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, ভালো মন্দ এবং কি মাশাআল্লাহ নির্ভরযোগ্য এটা বোঝার আল্লাহ শক্তি দিয়েছেন। ওই বুঝে তাদের কাছে শরণাপন্ন হবেন, জিজ্ঞাসা করবেন, এটাও আল্লাহর নির্দেশ। তারপরে যেটা জানলাম, এবং আলেমদেরও এটা উচিত, তাদের এটা দায়িত্ব, যেটা সংশয় সন্দেহ থাকবে কোনো সাধারণ মানুষের মধ্যে, সেটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া, দলিল প্রমাণ ভিত্তিক, তার মধ্যে যে সংশয় সেটাকে দূর করা, আর এটাই ইলমের বিতরণ হবে। আর বিশেষ করে আকীদা এবং তাওহীদের ব্যাপারে এটা আরো বেশি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে তাওহীদ বুঝে আমল করার তৌফিক দান করেন, শিরিক জেনে, শিরিক সম্পর্কে বুঝে, কুফুর জেনে বুঝে সেগুলা সম্পর্কে সেগুলা থেকে আমাদেরকে সতর্ক থাকারও তৌফিক দান করেন, আর এই ইলমে তাওহীদকে নিজের জীবনে বাস্তবায়ন এবং পরিবারের জীবনে বাস্তবায়ন এবং সমাজ জীবনে, জাতীয় জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এই অধ্যায় পর্যন্তই, আমরা আগামী অধ্যায়ের জন্য অপেক্ষায় থাকি। ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেমন দেখি? আমিন আমিন।